শিক্ষার্থীরা, আজকে আমি প্রতিদিনের মতো এসএসসি অর্থনীতি প্রথম পত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা অনেকেই মনে করে চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধি একই। তো আজকের ক্লাসে চাহিদার এই আলাদা দুটি তত্ত্বকে তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, চাহিদা সংকোচন সম্প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধি অনেকটা শুনতে এবং দেখতে একই রকম মনে হলো, এদের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। আজকের ক্লাসে আমি তা তোমাদের নিকট ক্লিয়ার করার চেষ্টা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নে ক ও খ নং প্রশ্নে বেশি আসে। তো এই ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। সবার প্রথমে আমি চাহিদা সংকোচন ও সম্প্রসারণ নিয়ে আলোচনা করছি এবং চিত্রসহ খুব সহজে দেখিয়ে দিচ্ছি। চাহিদার সংকোচন ও সম্প্রসারণ কি, বা চাহিদার সংকোচন ও সম্প্রসারণ কাকে বলে? এর সংজ্ঞায় তোমরা বলতে পারো, চাহিদার অন্যান্য নির্ধারক সমূহ যেমন ভোক্তার আয়, ভোক্তার অভ্যাস, রুচি ইত্যাদি স্থির অবস্থায় দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার সংকোচন সম্প্রসারণ বলে। অর্থাৎ চাহিদার যে নির্ধারক ভোক্তার আয়, অভ্যাস, রুচি এগুলি স্থির অবস্থায় দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটবে, এর কারণে বেশি হলে চাহিদার সংকোচন, কম হলে চাহিদার সম্প্রসারণ। এখন চিত্রের মাধ্যমে আমি যদি তোমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি, তোমরা চিত্রটি লক্ষ্য করো। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ ভূমিকে আমি চাহিদার পরিমাণ এবং লম্বকে দাম দেখিয়েছি। ডিডি চাহিদা রেখা। চিত্রে তোমরা লক্ষ্য করো, চিত্রে যখন দাম 3 টাকা, চাহিদার পরিমাণ তখন 5 একক। দাম বৃদ্ধি পেয়ে 5 টাকা হলে চাহিদার পরিমাণ তখন হ্রাস পেয়ে 3 এককে চলে আসে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থীরা, দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক হওয়ার কারণে দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায়, আবার দাম কমে গেলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এখানে দাম যখন কমে যাবে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ, আর দাম বেড়ে গেলে চাহিদার পরিমাণ কমে গেলে তাকে বলা হয় চাহিদার সংকোচন। অর্থাৎ এই চিত্রটি লক্ষ্য করলে যদি বলে চাহিদা সংকোচন ও সম্প্রসারণ দেখাও, তাহলে এই চিত্রটি লিখে এইভাবে বর্ণনা দিয়ে দিলে হয়ে যাবে। শিক্ষার্থীরা, আশা করছি চাহিদার সংকোচন ও সম্প্রসারণ নিয়ে আর তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এটি অত্যন্ত সহজ ধারণা, তোমরা খুব সহজে এটি অনুধাবন করার চেষ্টা করবে। এরপর আছে চাহিদার হ্রাস বৃদ্ধি। প্রশ্নে বলা হতে পারে চাহিদার হ্রাস বৃদ্ধি কি, বা চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বুঝো? এখানে তোমরা সংজ্ঞায় লক্ষ্য করো যে দ্রব্যের দাম স্থির থেকে, ওখানে চাহিদার অন্যান্য অবস্থা স্থির থেকে ছিল, আর চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য নির্ধারক সমূহে যেমন ভোক্তার আয়, অভ্যাস, রুচি ইত্যাদি পরিবর্তনের ফলে চাহিদা কখনো হ্রাস পায়, আবার কখনো বৃদ্ধি পায়, তাকেই চাহিদা হ্রাস বৃদ্ধি বলে। এখন একটি জিনিস লক্ষণীয়, এখানে দাম স্থির থাকে, এখানে চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখার মূল বিন্দু থেকে ডানে, আর চাহিদা হ্রাস পেলে রেখাটি বাম দিকে স্থানান্তরিত হয়। এখন শিক্ষার্থীরা, চিত্রটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। খুব সহজে চিত্রটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চিত্রে ওয়াক্স ভূমিকে চাহিদার পরিমাণ ও আই লম্বকে দাম দেখানো হয়েছে। চিত্রে ওপি 0 দামে চাহিদার পরিমাণ ওএন, যা এম বিন্দুতে দেখানো হয়েছে। চিত্রে প্রাথমিক চাহিদা রেখা ডিডি, যা দাম রেখার এম বিন্দুতে বিদ্যমান। দাম স্থির অবস্থায় ক্রেতার আয় বেড়ে গেলে চাহিদা বেড়ে DD1 হয়, যা M1 বিন্দুতে স্থানান্তরিত হয়। আবার ক্রেতার আয় কোনো কারণে কমে গেলে চাহিদার পরিমাণ কমে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, যার ফলে রেখাটি D2 হয়, যা M2 বিন্দুতে দেখানো হলো। অর্থাৎ চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় যে দাম স্থির থেকে চাহিদা বাড়লে চাহিদা রেখার মূল বিন্দু থেকে ডান দিকে, আর চাহিদা কমলে চাহিদা রেখা মূল বিন্দু থেকে বাম দিকে স্থানান্তরিত হয়। তো আশা করি শিক্ষার্থীরা, চাহিদার হ্রাস বৃদ্ধি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। তো এখন একটা কথা বলি, যে আমাদের মধ্যে অনেকের ধারণা থাকে যে চাহিদা সংকোচন সম্প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধি একই, কিন্তু না শিক্ষার্থীরা, এই আলোচনার মধ্যে এটি প্রমাণিত হয় যে চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। চাহিদার সংকোচন সম্প্রসারণের মধ্যে অন্যান্য অবস্থা স্থির থাকে, এখানে দাম স্থির থাকে না, এখানে দামের পরিবর্তন ঘটে। কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন ঘটে না, এখানে
ভোক্তার আয়, অভ্যাস, রুচি ইত্যাদির পরিবর্তন হয় এবং রেখার ক্ষেত্রেও বেশ পার্থক্য বিদ্যমান। এখানে চাহিদা সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে রেখাটি বৃদ্ধির ক্ষেত্রে ডান দিকে এবং চাহিদা হ্রাস পেলে রেখাটি বাম দিকে স্থানান্তরিত হয়। তো শিক্ষার্থীরা, আশা করি এই সম্পর্কে তোমাদের আর কোনো ধারণা দেওয়ার দরকার নেই। আশা করি তোমাদের ধারণা হয়ে গেছে। তো দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।